ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, ছুটির দিনে নির্বাচনী প্রচারণা আমেজ কেমন দেখছেন? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। জয়ী, আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সকাল থেকে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। ডাকসু নির্বাচনের প্রচারণা ক্যাম্পাস ভিত্তিক ছিল না, কিন্তু যতটা বেলা গড়িয়েছে, বেলা গড়ানোর সাথে সাথে হলপাড়াতে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীরা গিয়েছেন এবং তারা তাদের ইশতেহার এবং শিক্ষার্থীদের সাথে তাদের যে কর্ম পরিকল্পনা আছে এবং আগামী নির্বাচনে যারা যদি পাশ হয় ডাকসু নির্বাচনে ভিপি বা সাধারণ পদ যেগুলো আছে সম্পাদক পদে, এটা যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে সাধারণ শিক্ষার্থীর জন্য তারা কি কাজ করবেন এগুলো সাধারণ শিক্ষার্থীদের সামনে তারা উপস্থাপন করছেন। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি, তাই আমরা মূলত যে ক্যাম্পাস ভিত্তি করে অথবা মধুর ক্যান্টিনকে ভিত্তি করে ডাকসু নির্বাচনের যে একটা জৌলুস থাকে সেটা কিন্তু আমরা আজকে সারাদিন দেখতে পাইনি। তবে কিছুক্ষণ পরে যখন জুমার নামাজ হবে, জুমার নামাজের পরে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্র দলের প্রতিনিধি যারা আছেন তারা ক্যাম্পেইন করবেন। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র সংসদের যে জোটটি রয়েছে সেই জোটের নেতৃবৃন্দরা জহু হলে জুমার নামাজের পড়ার পরে তারা ওখানে ক্যাম্পেইন করবেন, এরকমটা আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আমরা এখন রোকেয়া হলের সামনে আছি। এখানে রোকেয়া হলের ভিপি জিএস সহ যারা আছেন তারা কিন্তু হলের ভেতরে যারা প্রবেশ করছেন এবং বাহিরে থেকে যারা ভেতরে যাচ্ছেন এবং বাহির হচ্ছেন সবাইকে কিন্তু তারা কনভিন্স করার চেষ্টা করছেন এবং তারা তাদের ইশতেহারটা উপস্থাপন করছেন তাদের সামনে, যেন সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে কথা বলে। বলা যায় যে আজকে দুপুরে জুমার নামাজের পর থেকেই আসলে মূল যে প্রচারণা সেই প্রচারণা শুরু হবে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ চলমান রয়েছে। জয়ী। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আহমেদ সোহাগ জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের খবরাখবর।